নমস্কার ফ্রেন্ডস, নমস্কার এভরিওয়ান। দেখুন, এটা হচ্ছে ভেন্ডির একটা নিরামিষ রান্না, যেটা খুব সহজেই করা যায়। আর খুব একটু ঝলা ঝলা মাখো মাখো আলু দেওয়া, বয়েল আলু দেওয়া, আর টমেটো, আর খুব সুন্দর একটু শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে লাস্টে, তেলে ভাজা লঙ্কা লঙ্কা জিরে ভাজা তেল দিয়ে। তো এটার জন্য একটা স্পেশাল টেস্টি হয়। আর বাকি রান্নাটা প্রসেসিংটা যেভাবে আমি করলাম, নিরামিষ, একদম সম্পূর্ণভাবে নিরামিষ, আদাও দেওয়া নেই, কিন্তু অদ্ভুত একটা টেস্টি ভেন্ডির এই রান্নাটা এইভাবে করুন, অনেক ভালো লাগবে খেতে, খেয়েও শান্তি, দেখেও শান্তি, ভাতের উপর খেতে টেস্টি। দেখুন কিভাবে বানাচ্ছি, অবশ্যই দেখুন পুরো ভিডিও। খুব সহজ, খুব তাড়াতাড়ি, আর প্রত্যেকটা ভেন্ডি এরকম গোটা থাকবে, অথচ নরম সফট, ভেঙে খেতে পারবেন, ভেপারটাও থাকে ভিতরে, গোটা দিলেও হলো। তো যেভাবে যার পছন্দ হবে। কিভাবে বানাচ্ছি দেখুন ফ্রেন্ডস, অবশ্যই। এটা একটা ভেন্ডি নিরামিষ রান্না, খুবই সুস্বাদু, সিম্পলের উপর সহজভাবে সবাই বানাতে পারবে। নমস্কার এভরিওয়ান। আজকে ভেন্ডি ভাপা, একটা ভেজ নিরামিষ ভেন্ডি ভাপা, কত সহজে সুন্দর একটা আইটেম করব। তার জন্য প্রথমে আমি কিছুটা ভেন্ডি ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, বক্স দিকগুলো কেটে ধুয়ে নিয়েছি, ইয়েগুলো বটা দিকগুলো আর ডগা দিকগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আমি এটাকে পিস করব। দেখুন এইভাবে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি, ধুয়ে নিয়েছি। এবার পিসেস করব। কড়াইটা গরম হোক, তার জন্য আমি পিস করে নিই ভেন্ডিটা। চলুন কিভাবে পিস করব, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। কিরকম সাইজ করব সেটা একটা ব্যাপার। ভাপা করব, ওই জন্য একটু বড় বড় পিসেস করব। এরকম ধুয়ে নিয়েছি আগে, একটু বড় বড় ভেন্ডি, কচি ভেন্ডিটা আরো ভালো হয়, এটা হাইব্রিড, ওই জন্য এরকম একটু বাকল বাকল দেখতে লাগে। সেদ্ধ হয়ে গেলে অতটা মিষ্টি লাগে না, যেটা দেশি সেটা একটু সরু হয় আর খেতেও টেস্টি লাগে। এই শিরাটা এত বড় হয় না, এটা স্মুথ থাকে আর কালচে কালচে একটু হয়। এটা যেমন পুরো প্যারট গ্রিন, ওটা হচ্ছে ডিপ গ্রিন। ভেন্ডিটার মধ্যে কালারের ডিফারেন্স থাকে। আজকে এটাই নিয়ে এসছে মার্কেট থেকে, এটাই বানাবো ভাপা। কেটে নিলাম, ধুয়ে নিয়েছিলাম আগেই বললাম, ব্যাস হয়ে গেল পিস করা। আর প্রথমে শুকনো খোলায় ভেন্ডিটাকে দিয়ে নেবো কড়াই আর কি। একটা গোটা রয়ে গেছে, থাক, গোটা খেতেও ভালো লাগবে। অনেক সময় ব্যাপারটা পুরো গোটার মধ্যে স্মুথলি থেকে যায়, ওটা ভেঙে খেতে খুব সুন্দর লাগে। এবার এখানে দিয়ে নেবো লবণ, পরিমাণ মতো লবণ, তারপরে হচ্ছে কালো জিরে, এবার দেবো গোটা জিরে, এবার দেবো সর্ষের তেল। এটা ভেন্ডি ভাপা পুরো। এখানে দেবো বয়েল আলু,
বয়েল আলু। তুলে দিলাম। ওটা আলু, কাঁচা লঙ্কা গোটা, এই যে হাফ টমেটো, বীজটা ফেলে নিই। চটকে দিয়ে একটু ভালো গলে যাবে। এবার দিয়ে নেবো জল। সম্পূর্ণ ভাপা, আর বিশেষ কোনো মশলা নেই, সব গোটা মশলা, গোটা গোটা। গোটা আলু, ভেন্ডি, এই হাইব্রিড ভেন্ডিটা এভাবেই খেতে টেস্টি হয়। আর কাঁচা লঙ্কাটা কেটেও দেওয়া যায়, কিন্তু এমনিতে বেশি টেস্টি হয়। এবার এখানে দিয়ে দিচ্ছি একটু ধনে পাউডার। দেখুন, এখানে একটু লঙ্কা গুঁড়ো, চিলি পাউডার কালারের জন্য। ঝালও আছে দুটোই, এমন নয় শুধু কালারের জন্য লঙ্কাটা, এটা রীতিমতো ঝাল আছে, লাল মির্চ, ওই জন্য এটাই দিলাম। আর দিয়ে নেবো কম পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োর পরিমাণটা কম, যাতে একটু সাদা সাদা দেখায়। সেটা দিয়ে নিলাম, সব রেডি। অন্য কোনো মশলা অ্যাড করার দরকার নেই। একটু ধনের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, টমেটো আর বাকি গোটা সব কিছু যেভাবে দিলাম। কাঁচা লঙ্কাটাও সেদ্ধ হয়ে যাবে ব্যাপারে, খুব সুন্দর লাগবে ফাটিয়ে খেতে, ভেঙে ভেঙে খেতে ভাতের উপর। আর একটু জল দেবো, ঢাকা দিয়ে দেবো। একটু জল দিয়ে নিই। এবার ঢেকে নেবো একটা বাটি, বড় সাইজে, যাতে ওর তেলটা না লাগে। একটু সর্ষের তেল আর একটু দিতে হবে, একটু পরিমাণ সর্ষের তেল, খুব বেশি না। এবার ঢেকে নেব, ব্যাস। ঢাকাটা খুলি এবার, বেশ শক্ত করে কাপড় দিয়ে জড়িয়ে। কত সুন্দর টকটক, পুরো ব্যাপারে সেদ্ধ হয়ে গেছে। এটা খেতে খুবই সুস্বাদু, নিরামিষ সম্পূর্ণ, একদম সম্পূর্ণ ঘরোয়া ভাবে। কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিই দুটো একটা, ভেন্ডিটা গোটা থাকবে, একটু হালকা ঝোলা ঝোলা, গা মাখা। এই ভেন্ডিটা এভাবে খেতে ভালো লাগে, অন্য কোনো ভাবে টেস্টি লাগে না, তাই সব থেকে বেস্ট লাগে। আমি নিরামিষ বানালাম, পেঁয়াজ রসুন বানালে অন্যরকম ভাবে বানাতে হতো, এটা নিরামিষেই বেশি টেস্টি লাগে। কাঁচা লঙ্কাটা একটু ফাটিয়ে দিই, খুব ঝাল হয়ে গেলে আবার মুশকিল। ঢেলে নেবো এবার, বন্ধ করে দিই, সেদ্ধ হয়ে গেছে ব্যাপারে, ব্যাস। নর্মাল পজিশন হোক, তারপর ঢেলে নেব। দেখুন নর্মাল হয়ে গেছে। এবার এখানে আছে আমার কিছুটা লঙ্কা ভাজা, জিরে আর শুকনো লঙ্কা ভাজা। এটা আমি একটু ইয়ে করব,
মুড়ে করে খুব যাতে ঝাল না হয়ে যায় একটু ফাটিয়ে দেব। ব্যাস, এটা ঢেলে নেব, এটার উপরে দিয়ে নিলাম। আর এটা মিলিয়ে নেব একবার। একটা সুন্দর টেস্টি রান্না হয়ে গেল। ঢেলে নেব। দেখুন কত সুন্দর মাখো মাখো, দেখতেও সুন্দর, খেতেও সুন্দর, আর একদম নিরামিষ। ভেন্ডির এরকম একটু ঝোলা ঝোলা খেতে খুব ভালো লাগে, দিতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে ভাতের উপর। এরকম একটু টক, একটু নোনতা, একটু মিষ্টি। মিষ্টি মানে ভেন্ডিটা মিষ্টি, আলুটার মিষ্টিতে যে মিষ্টিটা আসে, খুব সুন্দর রান্নাটা, একদম খুব সহজ ভাবে, খুব সহজ, খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে টেস্টি একটা হেলদি রান্না। ভেন্ডি অনেকেরই পছন্দ, ভেন্ডি খায় অনেকে, ভেন্ডি পছন্দ করে সব সময়, প্রত্যেক দিন অনেকেই ভেন্ডি খায়।